ইরাকে অবস্থানরত সম্মানিত প্রবাসী ভাই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা আউটপাস সম্পর্কে তথ্য জানতে চেয়েছিলেন। আজকের এপিসোডে থাকছে আউটপাস সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রথম ধাপে আমরা জানবো আউটপাস কি, দ্বিতীয় ধাপে আমরা জানবো আউটপাস কি কাজে লাগে, তৃতীয় ধাপে আমরা জানবো আউটপাস করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন, চতুর্থ ধাপে আমরা জানবো ইরাকে আউটপাস করতে কত টাকা খরচ হয়, পঞ্চম ধাপে আমরা জানবো কোথা থেকে পাবেন এই আউটপাস। প্রথম ধাপে জানবো আউটপাস কি। আউটপাস একটি ইংরেজি শব্দ। আউট অর্থ বাইরে যাওয়া, পাস অর্থ অনুমতিপত্র, অর্থাৎ দুয়ে মিলে দাঁড়ায় প্রত্যাবাসন অনুমতিপত্র। আপনাদের বোঝার সুবিধার্থে উদাহরণস্বরূপ বিষয়টা সহজভাবে তুলে ধরছি। ধরুন আপনি ইরাকে কাজ করেন, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা দুর্ভাগ্য কারণবশত আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ দূতাবাসে গিয়ে বললেন আমি দেশে ফেরত যেতে চাই, কিন্তু আমার পাসপোর্ট নেই। তখন দূতাবাস আপনাকে দেশে ফেরত যেতে যে কাগজটি দিবে সেটি হচ্ছে আউটপাস। আশা করি আউটপাস কি বিষয়টি প্রাথমিক পর্যায়ে আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় ধাপে আমরা জানবো আউটপাস কি কাজে লাগে। প্রথমত, পাসপোর্ট না থাকলে অথবা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে সেক্ষেত্রে দেশে ফেরার অনুমতি হিসেবে আউটপাসের প্রয়োজন হয়। দ্বিতীয়ত, অবৈধ অধিবাসী হিসেবে ধরা পড়লে আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে পাঠানোর জন্য আউটপাসের প্রয়োজন হয়। তৃতীয়ত, কাজের চুক্তি শেষ হয়ে গেছে অথবা কোনো কারণবশত আপনি এদেশে অবৈধ হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার আউটপাসের প্রয়োজন হয়। আশা করি আউটপাস কি কাজে লাগে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তৃতীয় ধাপে আমরা জানবো আউটপাস করতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন। প্রথমত, পুরান পাসপোর্টের ফটোকপি, দ্বিতীয়ত পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, তৃতীয়ত আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের কপি, চতুর্থত আবেদনকারীর বাবা মা এর জাতীয় পরিচয়পত্রর ফটোকপি, পঞ্চমত মুদিরের প্রত্যয়নপত্র অথবা মুদিরের আইডি কার্ডের ফটোকপি। আশা করি আউটপাস করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন বিষয়টি বুঝতে পেরেছেন। চতুর্থ ধাপে আমরা জানবো ইরাকে আউটপাস করতে কত টাকা খরচ হয়। বাংলা টাকার হিসাবে 3472 টাকা, ইউএস মার্কিন ডলারের হিসাবে 28 ইউএস মার্কিন ডলার এবং দিনারের হিসাবে 42 দিনার। আশা করি আউটপাস করতে কত টাকার প্রয়োজন হয় বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। পঞ্চম ধাপে জানবো কোথা থেকে পাবেন আপনি এই আউটপাস। বাংলাদেশি নাগরিকদের জন্য বাংলাদেশ দূতাবাস আউটপাস ইস্যু করে থাকে। এম্বাসি কর্তৃপক্ষ আপনার আউটপাস যাচাই বাছাই শেষে আপনার বিরুদ্ধে যদি ফৌজদারি অথবা ক্রিমিনালি মামলা না থাকে সেক্ষেত্রে তারা আউটপাসটি আপনাকে প্রদান করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ইরাকে অবস্থানরত সম্মানিত প্রবাসী ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষীগণ, সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই আমি জয়দেব বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।